ঈদ মানেই খুশি, ঈদ মানেই আনন্দ। আর সেই আনন্দ আর সেই খুশিকে আরও আনন্দময় করে তোলার জন্য এভাবেই গড়ে ওঠে বিভিন্ন জায়গায় ঈদ মেলার আয়োজন। তারই ধারাবাহিকতায় অভয়নগর উপজেলার দেয়াপাড়া গ্রামে ভৈরব ব্রিজ সংলগ্ন দেয়াপাড়া হাই স্কুল মাঠেই গড়ে উঠেছে এই ঈদ মেলা। এই ঈদ মেলাতে উঠেছে রং বেরঙের ফুল, যেগুলো কাগজ দিয়ে তৈরি, কোনোটা কাপড় দিয়ে তৈরি। খুবই আকর্ষণীয়, অনেক সুন্দর। এই ফুলগুলো বিশেষ করে মেয়েরা বেশিরভাগ মাথায় ব্যবহার করে। আর শিশুদের জন্য এত সুন্দর সুন্দর খেলনা, সেটা বলে বোঝানো যাবে না এখান থেকে না দেখলে। আর খাবারের দোকানগুলো তো কি সুন্দর খাবারের পরশা সাজিয়ে বসে আছে। কেউ ফুচকা বিক্রি করতেছে, কেউ বাদাম, কেউ বা আবার ছোটদের বেলুন খেলা জন্য গ্যাস দিয়ে বেলুন ফুলিয়ে বিভিন্ন ভাগ ভাল্লুক বানিয়ে রেখেছে। আবার কেউ দেখতেছে এখানে নৌকায় ওঠার জন্য ব্যস্ত। নৌকা চলে গেছে, অনেক দিন হয়ে গেল, কিন্তু ডিজিটাল নৌকা এই যে রয়ে গেছে, মানে ঢেউ খেলা নৌকা। এই নৌকায় ওঠার জন্য অনেকেই এখন ব্যস্ত। নৌকায় উঠে দোল খাবে, দোল দোল দোলনি। যাই হোক, এদিকে আবার ঠান্ডা শরবতের দোকানদাররা খুব মজিয়ে আছে, কারণ এই গরমে কিন্তু শরবতটাই বেশি বিক্রি হচ্ছে। এর আগের বছর বলতে গত ঈদে এখানে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গিয়েছিল, যে ফুচকা খেয়ে অনেকে অসুস্থ হয়ে পড়েছিল। এই কারণে এই বছরে ফুচকার দোকানে ভিড় কম, আপনার শরবতের দোকানে ভিড় অনেক বেশি। যাই হোক, এই বেলুনটা কিন্তু ভালোই লাগছে, আকাশে উঠছে। ছোট ছোট সোনামণিরা এগুলোর প্রতি বেশি আকৃষ্ট হয়। আর এপাশে ভাজার দোকান, বাদামের দোকান, ও এপাশে আবার শরবত। সবাই বেশিরভাগ দেখলাম শরবতটাই বেশি খাচ্ছে। ঘুরতে ঘুরতে যেটা দেখলাম, এই মামার শরবত বানানোর স্টাইলটা কিন্তু অনেক ভালো ছিল, সত্যি মনোমুগ্ধকর। আমার খুবই ভালো লেগেছে তার স্টাইলটা দেখে। এপাশে আবার আইসক্রিম বিক্রি হচ্ছে। এই আইসক্রিম কিন্তু আর সেই আইসক্রিম না, এটা হচ্ছে বরফটাকে কুড়িয়ে সাথে আরও কি দেখি দিয়ে এরা বানিয়ে দেয়। বেশ ভালোই লাগে খেতে। আমি কখনো খাই নাই, অনেকে খাই নাকি বলে ভালোই লাগে। যাই হোক, এপাশে ফুচকার দোকানে কিন্তু মাছি পড়তেছে, মানে ফুচকা এবছরে মানুষ খাইতেই চাই না। কারণ গত ঈদে একটা সমস্যা হয়েছিল বিধায় কিন্তু এবারে কিন্তু ফুচকার দোকানে ভিড় কম, মানে ফুচকা মানুষ খাইতে চাই না ভয়ে, আবার যদি অসুস্থ হয়ে পড়ে। আজকের মেলাতে এই এখন পর্যন্ত অনেক ভিড় কম, গতকালকে অনেক ভিড় ছিল। যেহেতু মানুষ এখন আত্মীয় স্বজনের বাড়িতে বেশি বেড়াচ্ছে, কারণ মানুষের আত্মীয় স্বজন বাড়িতে এখনও তো গোশ শেষ হয় নাই, মাংস শেষ হয় নাই, ওইটা তো শেষ করা লাগবে, তাই না? মেলার দিকে মানুষের আগ্রহ কম, আত্মীয় স্বজনের বাড়িতে মানুষ বেশি যাচ্ছে। তো যাই হোক, এখানে দেখলাম যে আপনার শরবতের দোকানটাই সব থেকে বেশি, আর ফুচকা ভাজা এগুলোর দোকান আছে, কিন্তু মানুষ যাইতেছে না। অনেক লোক আসছে এ পর্যন্ত, মোটামুটি বেশ একটা ভালো পরিবেশ হয়ে উঠেছে, লোকের অনেক সমাগম হয়েছে। কিন্তু গত দিন যে ভিড় ছিল সে অনুযায়ী আজকের ভিড় কম। তো যাই হোক, আপনারা আসতে পারেন এখানে। এটা হচ্ছে দেয়াপাড়া স্কুল মাঠে মেলাটা হচ্ছে। আর পরিবার পরিজন নিয়ে আসলে বিনোদনের একটু প্রয়োজন আছে, কারণ সারাদিন সবাই কিন্তু পরিশ্রমে ব্যস্ত থাকে। বছরে একটা দিন বা এই যে ঈদের সময় আসলেই কিন্তু সবাই একত্রিত হতে পারে, এবং সবাই চায় একটু ঘুরতে, মনটাকে একটু ভালো পরিবেশে নিয়ে যেতে, বা মনটাকে একটু শান্তি দেওয়ার জন্য ঘোরা অত্যন্ত জরুরি। বিশেষ করে ঈদের সময় আসলে পরিবার পরিজন নিয়ে একটু ঘোরাঘুরি করবেন, দেখবেন আপনার পরিবারের মনও ভালো থাকবে, আপনারও মন ভালো থাকবে। অনেকে আছে কৃপণ, যারা পয়সার খরচের ভয়ে, টাকা খরচের ভয়ে এগুলো করতে চায় না বা ঘুরতে চায় না, বের হইতে চায় না। এটা ঠিক নয়। আপনার পরিবার, আপনার সংসারে আপনার স্ত্রী বলেন, মা বাবা বলেন, যারাই বলেন, সারাদিন অনেক পরিশ্রম করে, কিন্তু তাদেরও তো কিন্তু মনটায় চায় একটু ঘুরতে। আর তারা কিন্তু সবসময় এরকম ঘুরতে পারে না। ঈদ পার্বণ আসলেই তারা কিন্তু এরকম ঘোরার একটা সুযোগ পায়। তা আপনারা চেষ্টা করবেন ঈদের সময় আসলে আপনার পরিবারকে একটু সময় দেওয়ার, তাদেরকে নিয়ে যে এরকম একটু মেলাতে ঘুরিয়ে নিয়ে আসবেন। আপনি পর্দার ভিতরে নিয়ে যান, পর্দা সহকারে নিয়ে যান, তাকে বোরকা পরিয়ে নিয়ে যান। আপনি হয়তো বলতে পারেন এখানে তো বেপর্দায় যাচ্ছে অনেকে, বা আমি কেন আমার স্ত্রীকে আমি লোকজনের ভিতরে নিয়ে যাব। আরে ভাই, আপনি স্ত্রীকে পর্দার ভিতরে নিয়ে যান, বোরকা পরিয়ে নিয়ে যান, আপনি সাথে আছেন, সমস্যা কোথায়? একটু ঘুরিয়ে নিয়ে আসেন। এপাশে দেখি আমাদের ইব্রাহিম কি খেলনা নেওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে। নেও যে কোনো একটা নেও বাবা। বন্ধু কেনার জন্য এরকম বসে পড়লে হবে?
বন্দুক। বন্দুক কি বিক্রি? হ্যাঁ বিক্রি। 10 টাকা 10 টাকা 10 টাকা নিবা, 100 টাকা দিতে হবে। এপাশে ছোট ছোট সোনামণিদের জন্য যে আকর্ষণীয় খেলনা, গাড়ি, বন্দুক, আরও কত খেলনা উঠছে। সত্যি এগুলো দেখার পরে এই দোকানের সামনে থেকে বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে আসা যে কতটা কষ্টকর, এটা যারা নিয়ে যায় বাবা মারা তাদের বাচ্চাদেরকে, তারাই জানে যে এই খেলনাগুলো দেখার পরে ওখান থেকে সরে আসা কতটা কষ্টকর। এপাশে মেয়েদের জন্য উঠছে ব্যাগ, তারপরে কসমেটিক্সের অনেক প্রসাধনী, অনেক ভিড়। আর বিশেষ করে ব্যাগগুলো বেশ ভালোই লাগতেছে। এখানে স্কুল ব্যাগ আছে, মেয়েদের ব্যাগ আছে, এপাশে আবার মেয়েদের টুপি, তারপরে আপনার মালা। সত্যি এরকম মেলাতে এরকম দোকান বসবে এটাই স্বাভাবিক। আর এখানে এসে মেয়েরা কিনবে, ভাবিরা কিনবে, এটাও স্বাভাবিক। এপাশে আবার সিটি গোল্ডের দোকান, মানে সব ধরনের গহনা এখানে পাওয়া যাবে। তবে ভয়ের কোনো কারণ নাই, এসব গহনার জন্য কেউ ডাকাতি করবে না। যাই হোক, ঘুরে ভালোই লাগলো। আজকের মেলার তৃতীয় দিন, কিন্তু লোকের সমাগম কম। দোকানদাররা বলতেছে গত ঈদে যে বেচা কেনা ছিল তার অর্ধেক বেচা কেনা এবারে হয়নি। আসলে মানুষের ভিতরে আতঙ্ক এসে গেছে গত ঈদে যে ঘটনাটা ঘটেছিল ওই কারণে। কিন্তু ভাজা পোড়ার দোকান কি তারা কিন্তু বন্ধ নেই, তারা কিন্তু ঠিকই ভাজতেই আছে। এই যে দেখেন একজন এখানে চিকেন হাউস, চিকেন হাউস ফাস্ট ফুড অ্যান্ড চিকেন হাউস। তো দেখলাম এখানে অনেকগুলো কিছু ভাজি করা আছে, চিকেন রোল টোল দিয়ে এদিক ওদিক দিয়ে বার্গার টার্গার বিভিন্ন আর কি আইটেম করা আছে। আপনারা যদি কেউ খেতে চান যে খেয়ে আসতে পারেন। আমার কাছে ভালো লাগে না এগুলো, আমি এগুলো খাই না। তো ভাজাও আছে, অনেক ভাবিরা আপুরা ভাজা পছন্দ করেন। আপনারা অবশ্যই মেলায় যে কিছু না হলে ওই ভাজাগুলো খান, আমরা দেখি, আমারও খুব ভালো লাগে, আমিও মাঝে মধ্যে যে খাই। তো যাই হোক, খাবেন, একটু ঝাল কড়া করে দিয়ে খাবেন, ভালোই লাগবে। এই দেখেন অনেক রকমের ভাজা এখানে রাখা আছে। সত্যি দেখেই তো খাইতে মন চাচ্ছে, কিন্তু আসলে খাওয়া হয়নি, কারণ গরম অনেক ছিল। এই গরমে এগুলো খাইলে আবার সমস্যা হতে পারে, এই কারণে খুব একটা মন চাই নাই। পরন্ত বিকাল পড়ে গেছে, সূর্য অস্ত যাবে অবস্থায়। এই মুহূর্তে আর ভিডিও করব না, কারণ এখন ভিডিও করলে আর ভালো লাগবে না। যতটুকু পারলাম আপনাদের সামনে উপস্থাপন করলাম, দেখাইলাম। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন, পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও যাতে আপনাদেরকে দিতে পারি। তবে হ্যাঁ, এখানে যে কিন্তু এই মামার হাতের ঝালমুড়ি খেয়েছিলাম, ঝালমুড়িটা সেই ছিল, বেশ ভালোই মজা লাগছিল। আর এপাশে নাগরদোলনায় অনেকে দুলতেছিল, সেটাও দেখলাম। এই ভাবিরা এখানে বাদাম কিনতেছে, এটা দিয়েই শেষ করব, কারণ সন্ধ্যা প্রায় হয়ে যাবে সেই অবস্থায় ভিডিওটা হচ্ছে। অন্ধকার হয়ে গেছে প্রায়, এই কারণে আর ভিডিও করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি। পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব রাখবেন। আল্লাহ হাফেজ।